আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পিএম মল স্থাপনের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদীয় নবরাত্রির সূচনায় আজ সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে এমজিএনরেগা প্রকল্পে ১,৯১,০০,০০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। আসন্ন শারদোৎসবে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ইউনিটি মল বা একতা মল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী যে অখণ্ডতার বার্তা দেন, এই মল হচ্ছে তার প্রতীক। আজ হাঁপানিয়ায় পুরাতন জুটমিল মাঠে পিএম একতা মলের ভূমিপূজন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, এই মলটি স্থাপনের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। আজকের ভূমিপূজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের স্বপ্নের সূচনা হয়ে গেছে। তিনি বলেন, এই মল নির্মাণের ক্ষেত্রে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার জন্য জমি নির্ধারিত হয়েছে ৪.18 একর। এই একতা মলে মোট ৪৫টি স্টল থাকবে, ৩৬টি কমার্শিয়াল স্টল থাকবে বলেও তিনি জানান। তিনি বলেন, এই মল নির্মাণের ফলে হস্তশিল্পীরাও তাদের উৎপাদিত দ্রব্য প্রদর্শন করতে পারবে। এক রাজ্যের নির্মিত দ্রব্য অন্য রাজ্যের মানুষ ক্রয় করতে পারবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেন, এই মল গঠনের মাধ্যমে ত্রিপুরার মানুষ আত্মনির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। একতামল প্রকল্পের নির্মাণকারী সংস্থা ওভাল প্রজেক্টের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অর্থরাশি প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মহাত্মা গান্ধীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছেন। আহমেদাবাদে আজ ৪৪৬ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী শাহ গান্ধীনগরে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন, যার মধ্যে রয়েছে সোলায়ে GMERS হাসপাতালে নবনির্মিত টেলি রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে কৌটিল্য ইকোনমিক কনক্লেভে অংশগ্রহণ করবেন। ইকোনমিক কনক্লেভের এই তৃতীয় সংস্করণ অনুষ্ঠানটি চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই বছর কনক্লেভ সবুজ রূপায়ণের জন্য অর্থায়ন, ভূ অর্থনৈতিক বিভাজন এবং বৃদ্ধির প্রভাব সৃষ্টি, প্রাণবন্ততা সংরক্ষণে নীতিগত ক্রিয়ার জন্য নীতিমালা সহ অন্যান্য বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। অর্থমন্ত্রকের সঙ্গে সহযোগিতায় ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ কৌটিল্য ইকোনমিক কনক্লেভের আয়োজন করেছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুরে মৎস্য বাজার শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা। উদ্বোধকের ভাষণে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জলাশয়গুলি পরিত্যক্ত না রেখে মাছ চাষ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এতে করে মাছ চাষের মাধ্যমে রোজগারের পথ প্রশস্ত হয়, অন্যদিকে স্থানীয় মাছের উৎপাদনও বৃদ্ধি পায়। রাজ্যে বর্তমানে ৮৩,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয় বলে তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মৎস্য দপ্তরের উপঅধিকর্তা তারেন্দ্র দেববর্মা প্রমুখ ভাষণ দেন। এখানে কয়েকজন মৎস্যজীবীকে বরফের বাক্স ও মাছ ধরার জাল প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদীয় নবরাত্রির সূচনায় আজ সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক স্যান্ডেলের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, সমস্ত দেশবাসীকে নবরাত্রির অসীম শুভেচ্ছা। শক্তি বন্দনায় নিবেদিত এই পবিত্র উৎসব সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক। শারদীয় নবরাত্রির প্রথম দিনে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে, অমৃতসর থেকে দিল্লি, কলকাতা থেকে জম্মু, দেশের সর্বত্রই শারদীয় নবরাত্রির প্রথম দিনে বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলছে। শারদোৎসব উপলক্ষে আজ বিজেপি বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কর্পোরেটর রত্ন দত্ত প্রমুখ। এদিকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীরগাঁও কালী মন্দির প্রাঙ্গণে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
সিপিআইএম এর উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও জমায়েতের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হয়। সেখানে সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে নারী ও শিশুদের নিরাপত্তা নেই, গ্রাম শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা নেই। তাছাড়া সরকারি চাকুরিতে শূন্যপদ পূরণেও রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ নেই। সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য মানুষের মৌলিক অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। তিনিও রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে এমজিএনরেগা প্রকল্পে ১,৯১,০০,০০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার চলতি অর্থবছরে রাজ্যের জন্য এই প্রকল্পে ৩ কোটি শ্রমদিবস অনুমোদন করেছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এই প্রকল্পে গড়ে ৬৩ দিন কাজ হয়েছে, যেখানে জাতীয় গড় শ্রমদিবস ছিল ৫২ দিন। গত অর্থবছরে রাজ্যের মধ্যে ধলাই জেলায় সর্বোচ্চ ৮৪ দিন কাজ করেছে শ্রমিকরা। এই প্রকল্পে গড় শ্রমদিবসের নিরিখে গত অর্থবছরে রাজ্য সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিল। আগরতলায় সিটু কার্যালয়ে আজ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটু রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা তপন দাস, কানু ঘোষ প্রমুখ। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে কিশোরদের বিচারে আইন ও শিশু শ্রমের উপর একদিনের কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আগরতলার ভগৎ সিং যুব আবাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা প্রমুখ। আসন্ন শারদোৎসবে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে একথা বলেন। পশ্চিম জেলা আরক্ষা প্রশাসন আয়োজিত এই সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী পুজো উদ্যোক্তাদের সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার আশা প্রকাশ করেন, এবারের দুর্গোৎসব জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও ক্লাবগুলির সহযোগিতায় আনন্দময় হয়ে উঠবে। কারো সহযোগিতার প্রয়োজন হলে তিনি সিএম হেল্পলাইন 1905-এ ফোন করার অনুরোধ জানান। তিনি পূজা প্যান্ডেলে সবসময় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত 14টি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 অক্টোবর মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মায়ের গমন অনুষ্ঠান শুরু হবে। মায়ের গমনে যে সকল ক্লাব ও পূজা কমিটি অংশ নিতে চায় তাদেরকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আগামী 7 অক্টোবরের মধ্যে অনলাইন বা অফলাইনে দরখাস্ত জমা দিতে হবে। স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা শঙ্কর দাস আসন্ন দুর্গাপূজায় ক্লাবগুলিকে HIV/AIDS রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান ডিসপ্লে করার অনুরোধও জানান। সবাই বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। শান্তিরবাজার মহকুমায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানে কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করতে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের পৌরোহিত্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা শাসক মনোজ কুমার সাহা, 2 DCM সৌমেন দেব ও সৈফুদ্দিন আহমেদ, মহকুমার বিভিন্ন তহসিলের তহসিলদারগণ ও রাজস্ব দপ্তরের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় পুজোর আগেই সব ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র যাচাই করে ক্ষতিপূরণের টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়। চম্পকনগর থেকে কমলপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে খোয়াই চেরমা এলাকায় আজ পুলিশ একটি গাড়ি থেকে 47 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করে। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি প্রীতম চন্দ।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সুপার লিগের খেলায় আজ ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব ৪-২ গোলে লালবাহাদুর ব্যায়ামাগারকে হারিয়ে দেয়। পুজোর আগে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত মায়ানমার উপকূল বরাবর উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার প্রভাবে আগামীকাল উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তর জেলাসহ অন্যান্য জেলাতেও কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল রাজ্যের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৮:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে ৯.২ মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পিএম মল স্থাপনের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদীয় নবরাত্রির সূচনায় আজ সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে MGNরেগা প্রকল্পে ১,৯১,০০,০০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। আসন্ন শারদোৎসবে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।